শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায়, আমার থেকে দূরে না সরায়, তোমার মূল্যবোধ তোমাকে না ভুলায়। ফাইন্নাকা গায়রা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ হোমনার মাটির নিচে শোয়ায় দিচ্ছি। সত্য তো? আবার আমাদেরকেও আল্লাহ সম্বোধন করেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, জেনে নাও তুমি কিন্তু চিরঞ্জীব না, তোমাকে চিরদিন এখানে থাকতে দিব না। সত্য এটাই। কতদিন থাকবো এটাও আমাদের নবীজি আমাদেরকে বুঝায়া গেছেন। নবীজি আমাদেরকে বুঝাইছেন কতদিন থাকবো। আমারু উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আল্লাহর রাসূল বলছে 60-70 থাকবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি থাকার সুযোগ যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। 60-70-এর বেশি আমরা থাকবো না। বিদায় আমাদের ভাবা উচিত যে নিজেকে মানুষ ভাবে, সৃষ্টির সেরা ভাবে। আর যদি কেউ নিজেকে মানুষ না ভাবে, সৃষ্টির সেরা না ভাবে, এর সাথে আমার কোনো আলোচনা নাই। কিন্তু সত্য কিন্তু এটাও, আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে আসছি সিগনেচার দিয়ে আসছি। সিগনেচার সাদা কাগজে আল্লাহ আমাদের সিগনেচার রাইখা পাঠাইছেন। বিশ্বাস হয় না? সাদা কাগজে আল্লাহ সিগনেচার নিছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই সিগনেচার করছি বালা, আপনি আমাদের রব। সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি। আজকে যদিও আল্লাহ আমাদেরকে অল্প স্বাধীনতা দিছেন, যার কারণে যেমন খুশি তেমন চলতে পারি। 5টা স্বাধীনতার ভিতরে একটা স্বাধীনতা এটাও আছে যে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যেমন খুশি তেমন চলতে পারো। জানি না এই বছর বাংলাদেশের স্কুলগুলাতে খেলার পর্ব ছিল কি ছিল না আমার জানা নাই, কিন্তু আমি ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন বৎসরে স্কুলে খেলা হইতো, ওইখানে একটা পর্ব থাকতো যেমন খুশি তেমন সাজো। যেমন খুশি, যার শ্বাসটা সবচেয়ে সুন্দর হবে সে ফার্স্ট পুরস্কার পাবে। আল্লাহ বলে 5টা স্বাধীনতার একটা স্বাধীনতা যেমন খুশি তেমন চলো। কতদিন? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্য আল্লাহ বাধ্য করেন না, আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, নাইলে আমাদেরকে বাধ্য করতেন। নাইলে আল্লাহ ডাকবে আর মসজিদ খালি থাকবে, এটা কোনোদিন পসিবল হতো না। ফ্রি পেড যদি আমরা সংযোগ দিতে পারি, মোবাইলের সাথে যদি ফ্রি পেড টেকনোলজি আমরা লাগাইতে পারি, তো যে আল্লাহ 1 ফোঁটা পানি দিয়ে আপনাকে আমাকে তৈরি করছেন, এত সুন্দর একটা রূপ দিছেন, যুবককে পাঞ্চারামের বলেই ফেলি, ঠিক না? এমন সুন্দর রূপ দিছেন 1 ফোঁটা পানিকে যে বহুত মানুষ গলায় ওড়নাও পেঁচাইতে চায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, যুবকরা ঠিকই বুঝছে। 1 ফোঁটা পানিকে এরকম সুন্দর রূপ দিছে যে যুবক দেখা এখন 20-এর বোতল নিয়া টকডগায় গিলতেও চাইতেছে, ঠিক না? পাইলে পাইলাম, নাইলে 20, ঠিক না? কে দিছে এই চামড়ার আর গোস্তের আবরণ? কে? কতটুক পানির ভিতরে? 1 ফোঁটাও না, এটাও আমার ভুল। 1 ফোঁটাকেও আল্লাহ 2.5 থেকে 3 লক্ষ ভাগ করেন।
2.5 থেকে 3 লক্ষ ভাগ করার পরে যেটা হয় ওই একটা ভাগ দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করছে। এমন কারিগর আল্লাহ। 1 ফোঁটা পানির থেকে যিনি তৈরি করবে, আজান হবে আল্লাহ ডাকবে, আজান আজান না, আজান আল্লাহ ডাক। বাঞ্ছারামপুরে আজান হবে আর যুবক কোনায় বসা বসা ফেসবুক দেখবে, ঠিক না? ফ্রি পেড যদি আমরা সেট করতে পারি তো আল্লাহও তোমার এখানে ফ্রি পেড সেট করতে পারতো। ফ্রি পেড বোঝো আমার কথা, বোঝো? শ্বাসের ভিতরে ফ্রি পেড সেট করে দিতেন কুদরত দিয়া, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইতে পারে। হায় হায়, এতটুক চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা সেট করতে পারে। এক চোখে 13 কোটি ক্যামেরা। যে আল্লাহ এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা সেট করতে পারে, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটি ক্যামেরার তারগুলাকে পিছিয়ে নিয়ে যাইতে পারে, একটাকে আরেকটার সাথে বাঁচতে দেয় নাই। ওই আল্লাহ এখানে ফ্রি পেড সেট করতে পারতেন যে আজান হবে আর আমি ডাকবো আর তুমি আসবে না, ফ্রি পেড সেট করে দিলাম, সাথে সাথে অক্সিজেন অফ। কি সারাদিন অক্সিজেন কার নাও? কার? কে বানাইছে অক্সিজেন? কে অক্সিজেন তৈরি করছেন? পারতেন না? পারতেন না? মনে হয় বুঝে আসে না, ঠিক না? আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না, কোনোদিন হইতো না। হামাগুড়ি দিয়া হইলেও আসতে হইতো। হামাগুড়ি বুঝো? হামাগুড়ি দিয়া হইলেও আসতে হইতো। দোকান আর পাট, হাটার বাজার, অফিসার আদালত, খেতার খামার, মেইলার ফ্যাক্টরি, চাকরি আর বাকরি, ডিউটি আর সিউটি। অনেকে বলে আমি ডিউটি করতেছি। ডিউটি দেখেন না, ডিউটি করি। ওকে যদি প্রশ্ন করি ডিউটি কাট শরীরটা দিয়া করো, এটা কে বানাইছে? মাসে কয় টাকা ভাড়া দিই? কয় টাকা দেন? এখানে তো সবাই কিছু না কিছু কামাই, ঠিক না? মাসের শেষে কিছু না কিছু তো কামাই আছে, ঠিক না? 100 টাকা কে দেয় যে আল্লাহকে তোর দেহটা দিয়ে আমি কামাইলাম? মালিক এটা তোর দেওয়া দেহ। শুধু দেহ দেওয়া তো না, 24 ঘন্টা এটাকে পরিচালনা করে কে? কে করে? বিশ্বাস হয় না? মনে হয় বিশ্বাস হয় না। এটা কে পরিচালনা করে? হাত ধরে তো ধরে কিভাবে, পাও চলে তো চলে কিভাবে, চক্ষু দেখে তো দেখে কিভাবে, মুখ বলে তো বলে কিভাবে, কান শোনে তো শোনে কিভাবে। খাইলাম কি আর বাইরেলো কি, এটা বানাইলো তো বানাইলো কে কইরা? কি কইরা হইলো? খাইলাম কি আর বাহির হইলো কি? পান করলাম কি আর বাহির হইলো কি? মনে হয় বুঝাইতে পারি না। সত্য তো? কে করে? হায় হায়, এই জন্যই তো আমার কথা শুরু ছিল, আল্লাহ কি দিছে, আমি আল্লাহকে কতটুকু দিই। হোমনার মানুষ জীবনটা ছোট, 60-70 বৎসরের। যতই তিরিং বিরিং করি না কেন, এটার কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই। যেই কোনো মুহূর্তে এটাকে থামায়া দিতে পারে। এটাকে পাওয়ার ব্যাংকে পড়ে রাখা যায় না। যদি রাখা যাইতো, হায় হায়, দুনিয়া কাঁদানো। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছেন তার পরের দিন যুবকের বাইক অ্যাক্সিডেন্টের মারা সারা দেশকে কাঁদায় দিছে, ঠিক না? আর বাইকওয়ালাদের কপালে জানি না কত দিনের জন্য সে মোহর মাইরা রাখা গেছে যে পদ্মা ব্রিজে বাইক নিয়ে উঠা যাবে না। নাইলে হোমরা আলারা তো রেডি ছিল বাইক নিয়ে, ঠিক না? সত্য তো না মিথ্যা? স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে, ঠিক না? কত মাঞ্জা দিয়ে আগে রেডি করছে বাইকটারে, ধুইয়া মুসা তেল তুল লাগায়া টাগায়া, ঠিক না? কই যাবে? পদ্মা দেখে আসবে, পদ্মা ঘোড়ায়। সবাই গাড়িতে চড়া যাবে, যুবকরা ভাবতেছিল আমরা ডিজিটাল ঘোড়ায় চড়া যাব, ঘোড়ায় চড়া।
আমরা ডিজিটাল গোড়ায় চড়ে যাব। সত্য এটাই, স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো। কসম খোদার যদি স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে আর প্রত্যেক ব্যক্তি তার জায়গায় দাঁড়ায় থাকবে, কোনো দিন সম্ভব হতো না। আমরা আল্লাহকে চিনি না। আল্লাহকে, আল্লাহ শুধু আল্লাহ না। এই জন্যই তো আমি বইলা বেড়াই যে আল্লাহ শুধু আল্লাহ না। আমি সারা বাংলাদেশে বলি, বিশেষ করে যুবকদেরকে, শিক্ষিত মানুষগুলাকে বলি, কমসে কম কখনো কখনো আল্লাহর 99 নামের অর্থটা একটু দেখো। সারা দিন কত এমবি তো তোমরা খরচ করো, সারা রাত্র এমবি খরচ করতে থাকো, নেট খরচ করতে থাকো সারা রাত্র। এমনকি হোমনাতেও এরকম ছেলে পেলে আছে যারা সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য। নাই? আছে? আসেনি মোবাইল নাম্বার তোমার কাছে? নাই? হ্যাঁ, আসো কেন? আছে? সত্য তো, যেই কোনো মুহূর্তে ফোন দিতে দেরি, নেট সাপ্লাই দিতে দেরি করে না। একবার দেখো আল্লাহর 99 নামের অর্থ কি। অর্থ কি একবার দেখো যে 99 নামের অর্থ কি। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله تو 99 পদের মালিক। যদি স্বাধীনতা না দিতেন 99 পদের মালিক ডাকবে আর আমরা সবাই বলবো ব্যস্ত। সবাই কিন্তু বলি ব্যস্ত ব্যস্ত। যদিও আল্লাহ জানায় দিয়েছেন আমাদেরকে যে তোমার কানে ধ্বনিও চিরেই আসবে। যখন মানুষ মারা যায় তখন কানে ধ্বনি আসে, ধ্বনি আওয়াজ আসে, ফেরেশতা আওয়াজ দেয়, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল যুবক, বল তোর ব্যস্ততা কোথায়? প্রত্যেক ব্যক্তিকে বলে, নারীকে বলে, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি আমি ঘরের কাজ কামে ব্যস্ত? যুবক বলতো আমি সারাদিন ব্যস্ত। আমরা প্রত্যেকে বলি